একবার চিন্তা করুন, মনে করুন ভাইয়ার ১,০০,০০০ পিস অর্ডার দিয়েছে, শিপ ডেট সেপ্টেম্বর ৩০। মার্চেন্ডাইজিং টিম খুশি, কমার্শিয়াল টিম খুশি, ম্যানেজমেন্ট খুশি, সবাই। হঠাৎ প্রোডাকশন ম্যানেজার একটি প্রশ্ন করলেন যে, "এই অর্ডারের জন্য আমাদের ক্যাপাসিটি আছে?" তো কেউ বলল যে, "স্যার মেশিন আছে, রিকোয়ার্ড মিনিট আছে।" আরেকজন বলল, "ম্যান পাওয়ারও আছে, কিন্তু এফিসিয়েন্সি কত?" আরেকটি প্রশ্ন অটোমেটিক্যালি দাঁড়ায়া যায় যে, লাইন ব্যালেন্সিং করা হয়েছে? ডব্লিউআইপি কোথায় থাকবে? কাটিং কবে শুরু হবে? পিপি মিটিং হয়েছে কিনা? সাইজ সেট অ্যাপ্রুভ কবে? ফেব্রিক টিমস রেডি কিনা? কোয়ালিটি রিস্ক কোথায়? ইন্সপেকশন কবে? শিপমেন্ট বুকিং কি? হঠাৎ বোঝা গেল যে অর্ডার কনফার্ম করা সহজ, কিন্তু অর্ডার ডেলিভার করা একটি সম্পূর্ণ ম্যানেজমেন্ট সিস্টেম। আর এখানেই প্রোডাকশন ম্যানেজমেন্টের গুরুত্ব। একজন ভালো প্রোডাকশন ম্যানেজমেন্ট শুধু জানা তিনি শুধু জানেন না কিভাবে এই গার্মেন্টস বানাতে হয়, তিনি তাকে এটাও জানতে হয় যে কতটুকু ক্যাপাসিটি আছে, কত মিনিটস দরকার, কোথায় বটলনেক হবে এবং কিভাবে শিপমেন্ট ডেটের আগে সমস্যা কন্ট্রোল করতে হবে। Welcome to Garment's Excellence with Aziz. সো ধন্যবাদ জানাচ্ছি গার্মেন্টস এক্সেলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে আমাদের আজকে দ্য কমপ্লিট মার্চেন্ডাইজিং ব্লুপ্রিন্টের পর্ব ৪। এখানে আজকে আমরা একটা অর্ডারের পুরো জার্নি আমরা অনুসরণ করব। প্ল্যানিং থেকে কিভাবে ক্যাপাসিটি, এসএমবি, এফিসিয়েন্সি, ডব্লিউআইপি, লাইন ব্যালেন্সিং থেকে একদম শিপমেন্ট পর্যন্ত পাওয়া যায়। সো আশা করি পুরো যাত্রা আপনারা পাশে থাকবেন। তো চলুন শুরু করি। প্রথম ধাপ হলো প্রোডাকশন প্ল্যানিং। এখানে প্রোডাকশন প্ল্যানিং এ মূলত ৩টি প্রশ্ন থাকবে। হোয়াট, হাউ মাচ, বাই হোয়েন। অর্থাৎ কি প্রডিউস করতে হবে, কোয়ান্টিটি কত হবে, কখন এটা কমপ্লিট করতে হবে। মানে ১,০০,০০০ পিস অর্ডার হলে কোয়ান্টিটি জানলেই হবে না, আমাদের জানতে হবে ফেব্রিক থেকে শুরু করে সকল কিছু রেডি ডেট, যেমন ফেব্রিক, ট্রিমস, কাটিং স্টার্ট, সুইং স্টার্ট, ফিনিশিং ডেট। এই সবগুলো বিষয় আমাদেরকে ওয়াকিবহাল হতে হবে। কারণ প্রোডাকশন প্ল্যানের একটি ভুল তারিখ পরবর্তীতে শিপমেন্ট প্ল্যানকে ধ্বংস করতে পারে। এরপর আসবে ক্যাপাসিটি প্ল্যানিং। এখানে ক্যাপাসিটি প্ল্যানিং মানে শুধু মেশিন কাউন্ট করা নয়। ধরুন ফ্যাক্টরিতে ২০টি লাইন আছে, তার মানে এই নয় যে ২০টি লাইন আপনার অর্ডারের জন্য। আমাদের দেখতে হবে অ্যাভেলেবেল মিনিট বনাম রিকোয়ার্ড মিনিট। যদি অর্ডারের রিকোয়ার্ড আর্ন মিনিট হয় ১,০০,০০০ মিনিট, কিন্তু অ্যাভেলেবেল ইফেক্টিভ ক্যাপাসিটি আছে ৮৫,০০০ মিনিট, তাহলে আমাদের বুঝতে হবে ক্যাপাসিটি গ্যাপ ১৫,০০০ মিনিট। এই গ্যাপ প্রোডাকশন শুরু হওয়ার পরে আবিষ্কার করলে কিন্তু এটা দেরি হয়ে যাবে। ক্যাপাসিটি প্ল্যানিং এর কাজ হলো সমস্যা প্রোডাকশন ফ্লোরে যাওয়ার আগে দেখতে পাওয়া। এবার আসি এসএমবি। স্ট্যান্ডার্ড মিনিট ভালো। একটি গার্মেন্টস তৈরি করতে স্ট্যান্ডার্ড হিসাবে যত মিনিট প্রয়োজন সেটাকে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বলে। একটি শার্টের এসএমবি ধরুন 20 মিনিটস। অর্ডার কোয়ান্টিটি যদি ১,০০,০০০ পিস হয় তাহলে রিকোয়ার্ড মিনিট হবে ১,০০,০০০ ইন্টু 20, এখানে প্রায় ২ মিনিটের মতো। এই ২০,০০,০০০ মিনিটের মতো। এই ২০,০০,০০০ মিনিট বা 2 মিলিয়ন মিনিটস হলো আমাদের প্রোডাকশন ওয়ার্ক কন্টেন্ট। এখন প্রশ্ন হলো, ফ্যাক্টরি কি এই 2 মিলিয়ন মিনিট সময় মতো প্রডিউস করতে পারবে? এখান থেকে ক্যাপাসিটি ও এফিসিয়েন্সির সঙ্গে এসএমবি শুরু হয়। এফিসিয়েন্সি হলো প্রোডাকশন ম্যানেজমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ কেপিআই। সহজভাবে এফিসিয়েন্সি ইকুয়াল টু আর্ন মিনিট ডিভাইডেড বাই অ্যাভেলেবল ওয়ার্কিং মিনিটস ইন্টু 100। ধরুন একটি লাইনে ৪৮০ মিনিট কাজ করেছে, কিন্তু স্ট্যান্ডার্ড হিসাবে আর্ন মিনিট ৩৬০ মিনিট, তাহলে এফিসিয়েন্সি ৩৬০ ডিভাইডেড বাই ৪৮০ ইন্টু ১০০ ইকুয়াল টু 75 মিনিট। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এফিসিয়েন্সি মানে সবসময় ফ্যাক্টরি ভালো করছে এমন নয়। যদি ভুল এসএমবি ব্যবহার করা হয় তাহলে এফিসিয়েন্সির পার্সেন্টেজ ভালো দেখালেও বাস্তব প্রোডাকশন খারাপ হতে পারে। তাই কারেক্ট এসএমবি প্লাস কারেক্ট ক্যাপাসিটি রিয়েলিস্টিক এফিসিয়েন্সি ইকুয়াল টু রিলায়েবল প্রোডাকশন প্ল্যান। ডব্লিউআইপি
ওয়ার্ক ইন প্রসেস। প্রোডাকশন ফ্লোরে একটি কমন মিস্টেক হলো মোর ডব্লিউআইপি মিনস মোর প্রোডাকশন। আসলে সবসময় তা বাস্তব সত্য নয়। সো ডব্লিউআইপি মনে হতে পারে বটলনেক, ওয়েটিং, রিওয়ার্ক, কোয়ালিটি প্রবলেম, স্পেস কনজেশন, এক্সেস ইনভেন্টরি, প্রোডাকশন ইনব্যালেন্স। একটি ভালো প্রোডাকশন সিস্টেমের ডব্লিউআইপি এমন পর্যায়ে থাকবে যাতে পরবর্তীতে প্রসেস কন্টিনিউয়াসলি কাজ পায় কিন্তু অপ্রয়োজনীয় ইনভেন্টরি তৈরি না হয়। অর্থাৎ রাইট ডব্লিউআইপি, রাইট প্লেস, রাইট টাইম। লাইন ব্যালেন্সিং। ধরুন একটি অপারেশনের ক্যাপাসিটি 100 পিস পার আওয়ার, কিন্তু পরবর্তীতে অপারেশনের ক্যাপাসিটি 60 পিস পার আওয়ার। তাহলে 100 পিস প্রডিউস করে লাভ কি? 60 পিসের পরবর্তীতে যে 40 পিস জমে যাবে আপনার নেক্সট অপারেশনে, এটাই বটলনেক বা ইমব্যালেন্সের উদাহরণ। লাইন ব্যালেন্সিং এর উদ্দেশ্য প্রতিটি অপারেশন এর ওয়ার্কলোড যতটা সম্ভব ব্যালেন্স করা। জাপানিরা একটা কথা বলেন যে সবসময় ওয়াটার ফ্লো মানে পানির ফ্লো যেমন যদি সমান্তরাল ভাবে আপনি রাখেন, তাহলে কোথাও আপনার পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হবে না, তেমনি প্রোডাকশন ফ্লো যদি আপনি প্রত্যেকটা অপারেশনের প্রোডাকশন ফ্লো অব্যাহত রাখেন, তাহলে আপনার কখনো প্রোডাকশন হ্যাম্পার হবে না। একজন প্রোডাকশন ম্যানেজারের চোখে শুধু তাই আউটপুট দেখাই যথেষ্ট নয়, বরং তাকে দেখতে হবে কোথায় আউটপুট আটকে আছে। স্যাম্পলিং। প্রোডাকশনের আগে স্যাম্পল ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্যাম্পল শুধু বায়ার অ্যাপ্রুভালের জন্য নয়। স্যাম্পল থেকে আমরা কি বুঝতে পারি? কনস্ট্রাকশন ঠিক আছে কিনা, অপারেশন সিকোয়েন্স হবে কিনা, বা প্রোডাকশন ফিজিবল হবে কিনা, মেশিন রিকোয়ারমেন্ট কি হবে, অ্যাসেম্বলি রিয়েলিস্টিক কিনা, কোয়ালিটি রিস্ক কোথায়। তাই স্যাম্পল রুমের ভুল ভাল প্রোডাকশনে সমস্যা হয়ে ফিরে আসে। এই জন্য আমাদেরকে স্যাম্পল করার সময় বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে। পিপি মিটিং বা প্রি প্রোডাকশন মিটিং। পিপি মিটিং কোনো ফর্মাল মিটিং নয় যেখানে বসে সবাই চা খাবে, গল্প করবে, হাই হ্যালো করবে। পিপি মিটিং এর আসল উদ্দেশ্য হলো প্রোডাকশন শুরু হওয়ার আগে তার বটলনেক বা সমস্যাগুলো খুঁজে বের করা। এখানে আলোচনা হওয়া উচিত বায়ার কমেন্টস, অ্যাপ্রুভাল স্যাম্পল, টেক প্যাক, মেজারমেন্ট, ফ্যাব্রিক, ট্রিমস, কনস্ট্রাকশন, ওয়াশিং এবং কোনো এমব্লিশমেন্ট থাকলে প্যাকিং, ইন্সপেকশন থেকে আনটিল শিপমেন্ট পর্যন্ত কি ধরনের সমস্যা হতে পারে। রিস্ক ম্যানেজমেন্ট। প্রোডাকশনে রিস্ক কখনো জিরো থাকে না বা হবে না। রিস্ক আগে থেকে আইডেন্টিফাই করা যায়। যেমন ফ্যাব্রিক কাটিং ডিলে, তাহলে সুইং ডিলে হবে, সুইং ডিলে হলে ফিনিশিং ডিলে হবে, ফিনিশিং ডিলে হলে ইন্সপেকশন ডিলে, মানে ফাইনাল শিপমেন্ট ডিলে হবে। সো হোয়াট ক্যান গো রং, how early can detect it, and what is the our contingency plan? এই তিনটি প্রশ্ন আমাদের পিপি মিটিং এ উত্থাপন করা উচিত। কোয়ালিটি কন্ট্রোল এবং ইন্সপেকশন। কোয়ালিটি কন্ট্রোল একটা ভাইটাল পোর্শন। একজন মার্চেন্ডাইজারের এই কোয়ালিটি কন্ট্রোল এবং ইন্সপেকশনটাকে জানতে হবে, কারণ যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে সে তার নির্দিষ্ট সময়ে মাল শিপমেন্ট হবে না। এই জন্য তাকে ফ্যাব্রিক থেকে শুরু করে কাটিং, সুইং, ফিনিশিং এবং প্রতিটি প্রসেসে আমাদেরকে কোয়ালিটি কন্ট্রোল করতে হবে এবং কোয়ালিটি সম্পর্কে একজন মার্চেন্ডাইজারের সম্যক ধারণা লাভ করতে হবে। সর্বশেষ পদ্ধতি হলো শিপমেন্ট। অনেকেই মনে করেন প্রোডাকশন কমপ্লিট মানে অর্ডার কমপ্লিট, আসলে না। ফ্যাব্রিক রেডি, শিপমেন্ট রেডি, আসলে এতটুকুই না। শিপমেন্টের জন্য দরকার আমাদের ফিনিশিং গুডস রেডি, ফাইনাল ইন্সপেকশন পাস, প্যাকিং কমপ্লিট, কার্টুন ইনফরমেশন কারেক্ট, শিপিং ডকুমেন্ট রেডি, কমার্শিয়াল কোঅর্ডিনেশন, ফরওয়ার্ডার কোঅর্ডিনেশন, বুকিং কনফার্মেশন এবং কন্টেইনার প্ল্যানিং। কারণ একটি গার্মেন্টস ফ্যাক্টরি প্রোডাক্ট তৈরি করে, আর একটি প্রফেশনাল প্রোডাকশন সিস্টেম কাস্টমার ডেলিভারিকে তৈরি করে। সো আমাদের মনে রাখতে হবে প্রোডাকশন ম্যানেজমেন্ট মানে প্রোডাকশন চালানো নয়, এটি হলো একটি প্ল্যান। অর্ডার প্রডিউস কবে হবে, ক্যালকুলেশন, ক্যাপাসিটি কত মিনিট, ব্যালেন্স কোথায় বটলনেক তৈরি হচ্ছে, এই পুরো প্রসেসটাই একজন মার্চেন্ডাইজিংকে জানতে হবে। তো আমরা উপরে যে আলাপ করলাম এই বিষয়গুলো মার্চেন্ডাইজিং কোর্সে কেন দরকার? কারণ একজন মার্চেন্ডাইজিং সে এ টু জেড প্রত্যেকটা বিষয়ের জন্য তাকে দায়ী। সো মনে রাখতে হবে অ্যাসেম্বলি বলে কাজের পরিমাণ, ক্যাপাসিটি বলে আমাদের কাজ কতটা করতে পারে, এফিসিয়েন্সি বলে আমরা কতটা ভালোভাবে কাজ করেছি,
ডব্লিউআইপি বলে কোথায় কাজ আটকে আছে, লাইন ব্যালেন্সিং বলে কোথায় বটলনেক আছে, কোয়ালিটি কন্ট্রোল বলে কোথায় সমস্যা তৈরি হয়েছে, রিস্ক ম্যানেজমেন্ট বলে সমস্যা হওয়ার আগেই আমাদের কি করতে হবে। সো এই পুরো প্রোডাকশন সিস্টেমটাকে একজন মার্চেন্ডাইজিং তার নখদর্পণে থাকতে হবে। কাজেই এই বিষয়গুলো যে অত্যন্ত জরুরি, এই জন্য এগুলো মার্চেন্ডাইজিং এর বা মার্চেন্ডাইজিং করা যারা করেন তাদের জানা উচিত। সো আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিজের দক্ষতা বাড়াতে চান, কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছতে চান, তাহলে অবশ্যই গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের লার্নিং কমিউনিটি এর অংশ হয়ে উঠুন। বিকজ এক্সিলেন্স ইজ নেভার অ্যান অ্যাক্সিডেন্ট, ইট ইজ এ হ্যাবিট। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং বেল আইকনটি পোস্ট করুন। পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে।